এবার আরো এক বড় খবরের দিকে নজর রাখবো। ভুয়ো চাইল্ড লাইনের কর্মীর সাথে প্রতারণা, পক্সো মামলায় আসামিকে বাঁচানোর তাগিদ। যেমনটা জানা গিয়েছে, 3 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, শান্তিপুর থেকে গ্রেপ্তার এক সমাজসেবী। ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো এই ঘটনা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নদিয়া থেকে আমাদের প্রতিনিধি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। ভুয়ো চাইল্ড লাইন কর্মী সেজে প্রতারণা, পক্সো মামলায় আসামিকে বাঁচানোর তাগিদ। শান্তিপুর থেকে গ্রেপ্তার এক সমাজসেবী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম। রূপম, ভুয়ো চাইল্ড লাইনের কর্মী সেজে প্রতারণা, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো সুবর্ণা, তোমাকে জানিয়ে রাখি, এই যে ধৃত ব্যক্তি যার নাম অনুপম সাহা, শান্তিপুর জলেশ্বর তিলিপাড়ার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে বা পুলিশ যে অভিযোগ পেয়েছে যে এই ব্যক্তি ভুয়ো স্বঘোষিত ভাবে চাইল্ড লাইন কর্মী হিসেবে পরিচয় দিত শান্তিপুর শহরে, এবং বিভিন্ন সময় তিনি একাধিক জায়গা থেকে তোলাবাজির ঘটনা ঘটিয়েছেন। এর আগেও পুলিশের কাছে অভিযোগ এসেছিল। তবে এবার একটি পক্সো মামলার যে আসামি, তাকে বাঁচানোর জন্য রীতিমতো 3 লক্ষ টাকা তার পরিবারের কাছে চাই, এমনটাই অভিযোগ আছে শান্তিপুর থানার কাছে। এবং তারপর শান্তিপুর থানার পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত ওই অনুপম সাহা ব্যক্তিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পরবর্তীতে, এবং যে এই অভিযোগের ভিত্তিতেই তারপর তাকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করার পর আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, শুধু একবার না একাধিক জায়গাতে তিনি এরকম চাইল্ড লাইনের নাম করে টাকা তুলতেন, এবং আজ এই ঘটনার সমস্ত কিছু তদন্ত শুরু করার পরই আজকে পর্যাপ্ত পরিমাণে যে প্রমাণ, সেই প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। তবে এই ঘটনার সামনে আসার পরই নিন্দার ঝড় সারা শান্তিপুর জুড়ে। একজন সমাজকর্মী হয়ে এই ঘটনা তিনি কিভাবে ঘটালেন, যদিও শান্তিপুর শহরের একাধিক লোক জানতেন তিনি এই চাইল্ড লাইনের সঙ্গে যুক্ত, তবে আজ কিন্তু তা স্পষ্ট যে তিনি ভুয়ো এবং স্বঘোষিত ভাবে এই চাইল্ড লাইনের নাম খাটিয়ে তিনি তোলাবাজি করতেন। ঠিক সেই কারণেই এই আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুবর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।